সকালের নাস্তায় যদি নিজের পছন্দ খাবারগুলো খাওয়া যায় তাহলে সারাটা দিন অনেক ভালো যায়, তাই না গাইস? সো আজকে আমার প্রিয় নাস্তা আমি তৈরি করে নিয়েছি, নুডলস। দেখতে পাচ্ছেন গাইস, সো অনেক সুন্দর লাগতেছে। ডেকোরেশনটা কার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে জাস্ট ওয়াও। আর আজকে এই নুডলস রেসিপিটা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি, আপনারা আমার ভিডিও ফুল দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আমি জান্নাতুল সানিয়া। আজকে কিভাবে নুডলস রান্না করেছি সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব। তার আগে আমার রুমটা আমি গুছিয়ে নেব সুন্দর করে। গাইজ, অনেক দিন ধরে টানা বৃষ্টি হইতেছে, তো তাই ঘর থেকে বাইর হইতে পারতেছি না, কি করব বুঝতেছি না। তাই ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে তারপরে আমি নিজের রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ রুম গোছানো দেখলে মনটা অনেক ভালো থাকে, সাজানো গোছানো ঘর অনেক ভালো লাগে। সো গাইজ, খাটটা একটু মুছে নিতেছি যেন ফ্রেশ ফ্রেশ লাগতে থাকে। আর তেমন ময়লা ছিল না, তারপর আমি একটু ক্লিন করে নিয়েছি যেন সুন্দর দেখায়। কি করব গাইজ, বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারতেছি না, তাই ভাবলাম ঘরের কাজগুলোকে আবার সুন্দর করে সাজাই। সো গাইজ, চাচিমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে এটার উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি যেন ময়লাগুলা ডিরেক্টলি চাচিমে না যায়। সো গাইজ, দেখতে থাকুন। আমি নিজের রুমটা গোছানোর পরে আমার সেই নুডলস রান্নার রেসিপিতে চলে যাব, কীভাবে আজকে নুডলস রান্না করছি। আর বৃষ্টির কাল তো গাইজ অনেক ভালো লাগে, বাট একদিক দিয়ে খারাপ লাগে যে ঘর থেকে বাইরে হওয়া যায় না, এত প্রচুর বৃষ্টি তেমনও ভালোও লাগে না। তো গাইজ, দেখতে দেখতে আমার রুম অনেকটা গোছানো হয়ে গেছে। আমি জাস্ট চাদরটা উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। সো গাইজ, কেমন হয়েছে? রুমের সাথে চাদর কালারটা কি যায় নাকি অন্য ডিজাইন লাগবে বা অন্য কালার এটার সাথে যাবে, একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে এটার সাথে কি কালার বেশি সুন্দর লাগবে, মানাবে। গাইজ, আমার বেড অলরেডি গোছানো হয়ে গেছে প্রায়। এখন আমি বালিশগুলো এটার উপরে দিয়ে দেব। তারপরে গাইজ একটু ঝাড় দিয়ে নিতেছি যেন সুন্দরভাবে সেট হয়ে যায় চাদরটা। আর আমার রুম বলে কথা, এখানে যা আছে সব আমি আমার পছন্দ মতোই সাজিয়েছি। দেন বালিশগুলো আমি এখন সুন্দরভাবে সেট করে নেব খাটের সাথে। বালিশগুলা গাইজ রাখা হয়ে গেছে। এখন বুঝতেছি না কোন কালারটা এটার সাথে যায়, তবে আমি উপর দিয়ে গোলাপি কালারটাই দিয়েছি। সো গাইজ, এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। তবে গাইজ, যেদিন ক্লাস অফ থাকে, কলেজে যাওয়া লাগে না, সেদিন নিজে ঘরের কাজকর্ম করতে খুবই ভালো লাগে আমার। গাইজ, এখানে আমি রুম ঝাড়ু দিতেছি, দেখতে পাচ্ছেন। কি করব, আমার রুমে কিছু ময়লা থাকলে আমার খুবই খারাপ লাগে, মানে আমার ঘুমে আসে না যতক্ষণ এটা ফ্রেশ করব। এই হচ্ছে কাহিনী গাইজ। রুমটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিতেছি। সো গাইজ, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবা। আর তোমরা কোথায় থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে জানাবা, আমি রিপ্লাই ভিডিও দেব নেক্সট টাইম থেকে। আর গাইজ, তোমরা কীরকম ব্লগ চাও বা তোমাদের কীরকম ব্লগ ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ওই রকমভাবেই। গাইজ, তোমরা যদি নেক্সট টাইমের ব্লগে যদি চাও যে ক্যান্টনমেন্ট ঘুরে দেখানোর জন্য, তাহলে আমি ক্যান্টনমেন্টে একটা ব্লগ ভিডিও ছাড়বো। তোমরা কমেন্ট করে জানাবা যে ক্যান্টনমেন্টের ভিতরের অংশ কি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে জানাবা। গাইজ, দেখো আমার রুম অলরেডি গুছিয়ে নিয়েছি, আলনাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কাপড়। আর আলনা গোছানোটা হয়েছে কি না
তাও কমেন্ট করে জানাবা। আমি আমার মতো করে গুছিয়েছি। গাইস দেখতে পাচ্ছ রুমটা, এগুলা আমার বড় ফুল এরপর সাইজের পেপার দিয়ে কেটে ফুল বানিয়ে লাগাইছে। এখানে আমার বড় ফুল অনেক অবদান আছে, প্লাস আমরা তিন বোনে অনেক কষ্ট করেছি রুমটা গোছানোর জন্য, সাজানোর জন্য, কিভাবে ডেকোরেশন করলে সুন্দর লাগে, কোন কালারটা অ্যাডজাস্ট হয়। তো আমরা তিন বোনে রুমটাকে অনেক সুন্দর করে নিজের মতো পছন্দ করে গুছিয়ে নিয়েছি। তবে গাইস এখানে সবচেয়ে বেশি কষ্ট আমি করেছি ফুল রুমের মধ্যে ডেকোরেশন ডিজাইনটা আমি করেছি গাইস। সো কেমন হয়েছে জানাবা প্লিজ। আর গাইস দেখতে পাচ্ছ আমার অলরেডি গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জানলাটা খুলে দেব, থাইটা খুলে দেবো, কারণ গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, যার কারণে থাইটা এখনো খুলিনি। এখনো বৃষ্টি হচ্ছে, আমি দেখতেছি বৃষ্টি কমছে কিনা। আর জানলার থাইটা খুলে দিছি, থাই গ্লাস খুলে তারপরে এখন আমি নাস্তা বানানোর জন্য চলে যাব। আমার এখানে রুম গোছানো কমপ্লিট, নিজের সব কিছু করা কমপ্লিট, ফ্রেশ হওয়াতে শুরু করে ঘুম থেকে উঠে শুধু এক গ্লাস পানি খেয়েছি, আর কিছু বলা যায় সর্ব কাজে লেগে গেছে। আর এখন দেখতে পাচ্ছি এটা কাঠিন বোর্ডটা আমি কিনে আনছি গতকালকে। তো আমার কাছে হোয়াইট কালারটা অনেক ভালো লাগছে, যার কারণে হোয়াইট কালারটা আনা হয়েছে। সো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবা। আর এখন আমি এখানের মাধ্যমে নুডলস রান্না করার জন্য যা যা লাগে সব কিছু এখানে একদম স্লাইস করে নেব। গাইস আমি এখন পানি নিয়ে নেব সবগুলো ধুয়ে নেওয়ার জন্য গাইস, তারপরে আমি এগুলাকে ধুয়ে নেব। গাইস আমি এগুলা যখন ছেলে নিয়েছি তখন ভিডিও করছিলাম, বাট ওইটা অন হয় নাই, যার কারণে ভিডিওটা করতে পারিনি, আবার নতুন করে স্টার্ট করছি। সো গাইস দেখো আমার সব কিছু রেডি, এখন আমি সব কিছু স্লাইস করে নেব। প্রথমে আমি গাজর স্লাইস করব। সো গাইস আমার সাথে থাকো আর ভিডিও উপভোগ করতে থাকো। আজকের নুডলসের সম্পূর্ণ রেসিপি আমি এই ভিডিওতে শেয়ার করেছি, কিভাবে ডেকোরেশন করেছি, কিভাবে রান্না করেছি, কিভাবে কি করেছি, সব কিছু আজ আমি এই ভিডিওতে শেয়ার করছি। টোটালি এভরিথিং, আজকে সারাদিন আমি কি করেছি এভরিথিং আমি ভিডিওর মধ্যে শেয়ার করেছি। শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিও দেখতে থাকো। গাইজ আমি ফার্স্ট টাইম কাটিং বোর্ডের মধ্যে সবজি স্লাইস করতেছি, সো যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট টাইম হয়তো আরও একটু সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করতে পারবো, কারণ ফার্স্ট টাইম সবার একটু ভুল হতেই পারে। সো গাইজ কিছু মনে করবো না। গাইজ তোমরা ভাবতেছো যে কিরে আমি তো বেড গোছাইছি 3 পিস পরে, এখন আবার অন্যরকম ড্রেস পরে আছে, কাহিনী কি? আসল কথা হচ্ছে বললামই তো গাইজ, বৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টিতে আমি বাইরে গেছিলাম, তারপর স্লিপ খেয়ে পরে আমার সব কিছু মানে নষ্ট হয়ে গেছে, কাদা লেগে ভরে গেছে, যার কারণে এগুলো চেঞ্জ করতে হয়েছে। সো গাইজ আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছো। এখন আমি টমেটোগুলো স্লাইস করে নেব। নুডলসে যে যার মতো করে স্লাইস করতে পারেন, আমি সবসময় একইভাবে স্লাইস করে, আমার কাছে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে, যার কারণে আমি এই ডিজাইনটাই সবসময় স্লাইস করি। গাইজ ওই যে বললাম প্রথম তো একটু ভুল হবে, সো আমি প্রথমে এখানে স্লাইস করতেছি, নেক্সট টাইম হয়তো হবে না এরকম স্লো, হয়তো আর একটু তাড়াতাড়ি করতে পারবো। সো গাইজ প্যারা নাই, কারণ এখন বৃষ্টি হচ্ছে, তো কোনো রকমে দিনটা কাটাইতেছি, কী করবো, দিন যাচ্ছে না। গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক আলু স্লাইস করা হয়ে গেছে, সুন্দরভাবে আলুগুলোকে স্লাইস করে নিয়েছি, প্রায় শেষ, কমপ্লিট হয়ে যাচ্ছে। গাইস তো আমার অলরেডি সব কিছু রেডি, আমি আলুগুলা সুন্দরভাবে
আগে থেকে ছেলে নিয়েছি, তারপরে এগুলাকে ধুয়ে ফ্রেশ করে তারপরে আবার নেক্সট একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন কোনো ধুলোমেলা না থাকে। আর গাইস দেখতে পাচ্ছ আমার আলু পটল কমপ্লিট হয়ে গেছে, আলুগুলা স্লাইস করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমি এগুলাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। গাইজ আমি বুঝতেছি না আমি কি নিয়ে ভিডিও করব, কি নিয়ে শ্যুট করব, মানে আমার মাথায় কিছু আসতেছে না। আমি কি ঘোরার ভিডিও বানাবো, না রান্নার রেসিপি বানাবো, নাকি হেয়ার কেয়ার টিপস দেবো, নাকি স্কিনের টিপস দেবো, কোনটা বুঝতেছি না। মানে তোমরা যদি তোমাদের কোনটা ভালো লাগে জানি না, তোমাদের যেটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবা, তারপরে আমি ওই অনুযায়ী ভিডিও করবো। গাইজ এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা, যেগুলো বাড়িতে চাষ করা হয়। এগুলো খেতে অনেক ভালো, আর এগুলো অনেক রোগের জন্য অনেক ভালো আমি শুনেছি আমার দাদি বা চাচির হাত থেকে, জেঠির হাত থেকে, জেম্মার থেকে শুনেছি যে এগুলো নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যার কারণে আমি সবসময় এই ধনিয়া পাতাটা অনেক পছন্দ করি। আর এখন আমি মরিচগুলা কেটে নিয়েছি, এগুলো সম্পূর্ণ আমাদের ছাদ বাগানের, এগুলো আমার কোনো কিছু কেনা লাগেনি। মরিচ, ধনিয়া পাতা, আর গাইস কথা বলতে বলতে আমার সব কিছু কোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে। গাইস দেখতে পাচ্ছেন সব কিছু আমার রেডি। সো গাইস আমার সব কিছু রেডি নুডলস রান্না করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কালারটা, সত্যি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি রান্নার রেসিপি চলে যাব, কিভাবে রান্না করব। 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে এনেছি গাইস দেখতে পাচ্ছেন। সো আগের নুডলসের সাথে না টেস্টি সস থাকতো, বাট এখন আর এগুলো দেয় না, কি জন্য দেয় না আমি জানি না, তবে এটা এক্সট্রা কিনা লাগে। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, গরুর গোশ, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু, আর হচ্ছে যা যা লাগে সব কিছু এখানে রেডি করে নিয়েছে গাইজ। এটা হচ্ছে মাটির চুলা, এটা আমি নিজের হাতে তৈরি করছি, তাও ফার্স্ট টাইম। কতটা ভালো করতে পারছি জানি না, তবে তোমরা কমেন্ট করে জানাবা। তবে এটার মধ্যে অনেক ভালো আগুন ধরে, আর নেক্সট টাইমে হয়তো তার থেকে ভালো করে চুলা বানাইতে পারবো। এখানে কোনো কিছু দিয়ে নেই, শুধু মাটি দিয়ে বানিয়েছি গাইজ। এখানে আমি নিয়েছি গরম মশলা, সব কিছু এখানে রেডি করে নিয়েছি, এখন শুধু মিক্স করে রেস্টে রেখে দেবো গাইজ। এখন আমি কিভাবে সব কিছু দিতেছি, সব কিছু মিক্স করব সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব। ফার্স্টে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপরে নিচ্ছি গরম মশলা, এখানে সব রকম মশলা আছে, সিক্রেট মশলা। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। গাইজ এখন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ওটা রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। তারপর আমি নুডলস রান্না করার জন্য সব কিছু রেডি করে নেব। নুডলস সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো পাতিলের মাধ্যমে গরম পানি। গরম পানি যখন গরম হয়ে আসবে, ঠান্ডা পানি যখন গরম হয়ে আসবে, তখন আমি নুডলসগুলো ছেড়ে দেবো গরম পানিতে। ভাত হয়ে নেবে, এগুলো তো গাছ বলা লাগে না, এগুলো তো তোমরাও জানো। সবাই নুডলস রান্না করতে পারে, ভাত রান্না করে, সবজি রান্না করা যায়, রান্না করতে না পারে, কিন্তু নুডলস সবাই রান্না করতে পারে, এটা বলা লাগে না, এটা ইজি একদম। তবে যে যার মতো রান্না করে, যে যার মতো স্বাদ। আমি আমার মতো আমার পছন্দ মতো রান্না করি। গাইজ দেখতে পাচ্ছ আমি পাতলে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এখন আমি চুলা বসিয়ে দিয়েছি, আর এটাকে যখন গরম হয়ে যাবে তখন আমি নুডলসগুলো দিয়ে ভাপাই নেবো। আর গাইজ আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি, তবে আগুনটা ধরার ফার্স্টে ধরতেছে না, ফার্স্টে একটু ডিস্টার্ব করতেছে। সমস্যা নাই, যখন ধরবে তখন নেভানোর কারো সামর্থ্য থাকবে না, এত মশলা আগুন ধরে। যে আগুন ধরাই নিছি দেখতে পারতেছেন, লার্কি চুলা, মাটির চুলাতে এরকম একটু কষ্ট হবে, তবে কিছু না, আমরা গ্রামের মানুষ এগুলো করার কষ্ট, আমরা গ্যাসে রান্না করি না, মাটির চুলায় রান্না করি। আর
সিলিন্ডারের গ্যাস এগুলো সবাই তো ইউজ করে না, আছে সবাই, আমাদের আছে, বাট ওটাতে অ্যাভেলেবেল রান্না হয় না আর কি। গাইজ আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। তবে আমি আমার চুলার মধ্যে রান্না করতে সবসময় ভালো লাগে, নিজের তৈরি করা জিনিস বুঝতে হবে। সো গাইজ আমি এখন নুডলস দুটো প্যাকেট এখানে অ্যাড করে দিয়েছি, আর এটাকে ভালোভাবে ভাপাই নেব 2 থেকে 3 মিনিট। আমি গরম পানির সাথে ভাপিয়ে তারপর এটাকে উঠাইয়া কোনো ঝাড়ের মধ্যে ফেলে তারপর এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যেন লেগে না যায়। গাইজ নুডলস এমনভাবে ভাপ দিতে হবে যেন পরবর্তী সময় রান্না করার সময় যেন লেগে না যায়, নরম না হয়ে যায়, তাহলে নুডলসটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। গ্যাস অলরেডি আমার নুডলস বানানো হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন একসাথে এক জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তবে গাইস আমি তেল খুবই কম খাই, তাও দিয়েছি, মোটামুটি দিয়েছি আজকে। তোমরা হাসবো না, কারণ তেল আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতি করে, যার কারণে আমি তেলটা খুবই অ্যাভয়েড করি, তেলটা খাই না আমি, তেলটাকে খুবই ইগনোর করি। গাইস দেখতে পাইতেছো আমার গরুর মাংসগুলো যখন আমি রেডি করে রেখে দিয়েছিলাম, মশলা সব কিছু দিয়ে মিক্স করে, এগুলো এখন আমি একটু তেলের মধ্যে ফাঁকিয়ে দিয়ে একটু সময় ভেজে তারপরে গরম পানি অ্যাড করে দেবো যেন এটা সিদ্ধ হয়ে যায়। তারপরে এর সাথে আমি অ্যাড করে দেবো সেই আমার স্লাইস করে রাখা আলুগুলা যেন একটু সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে সুন্দরভাবে মিক্স হয়ে যায় নুডলসের সাথে, যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে। কারণ অনেকে নুডলসের সাথে আলু সিদ্ধ করে না, এটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি তেলের মধ্যে আলুটাকে ভেজে নিই। তবে আর গাইজ আমি ফার্স্ট টাইম, যেটা সত্যি, গরুর গোশত দিয়ে ফার্স্ট টাইম নুডলস রান্না করতেছি। কিন্তু আমি চিকেন দিয়ে রান্না করছি, ডিম দিয়ে রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, বাট গরুর গোশত রান্না করিনি, যার কারণে রেসিপিটা উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রায় ভুল ভুল করতে পারে। আর এখানে একটু গরম পানি অ্যাড করে দিয়েছি যেন গরুর গোশতগুলা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, আর আলুও একটু যেন সিদ্ধ হয়ে যায়। সো গাইজ আমার এখানে একটা জিনিস, এই ভিডিওতে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, কি আমি যখন গরুর গোশতের সাথে আলুগুলো দিয়েছি তখন আবার নেক্সট টাইম একটু একটু করে লবণ, মরিচ, হলুদ সব কিছু একটু একটু করে দিয়েছি। ওই ভিডিওটা আমি নিতে পারিনি, স্কিপ হয়ে গেছে, তো মিস্টেক হয়ে গেছে। সো সরি গাইজ। তো এখন আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি, সবটুকু আলু দিয়ে দিয়েছি এখানে। তারপরে আলু আর গরুর গোশতগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এখন গাইজ আমি একটু নেড়ে দিতেছি যেন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মিক্স হয়ে যায় মশলাটার সাথে। আমি তারপরে ম্যাগি মশলা এখানে অ্যাড করে দিয়ে দেবো। 2 প্যাকেটের সাথে 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, 2 প্যাকেট নুডলসের সাথে 1 প্যাকেট দেবো, এই সবজির সাথে আর 1 প্যাকেট দেবো নুডলসে। যখন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করবো তখন ওইটা দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমি ম্যাগি মশলাটা ছিঁড়ে তারপরে দিয়ে দিয়েছি। আর এখন এটা আমাকে ভালোভাবে মিক্স করে নেব, তারপরে অনেকক্ষণ লাগে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না গরুর গোশতগুলা আর আলুগুলা সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আর গাইস দেখতে পাচ্ছেন আমি মাটির চুলাতে মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হচ্ছে। আপনাদের গ্যাসও হার মানবে আমার চুলার কাছে। মাটির চুলায় রান্না করার মজা আলাদা, রান্নাও মজা হয় আর রান্না করতে অনেকটা আনন্দ লাগে। আর আমার এই চুলাটা আমি যে কোনো জায়গায় রান্না করতে পারবো, মানে একদম সিঙ্গেল চুলা আর আলগা চুলা যেটা বলে আর কি, যেটা সিমেন্ট দিয়ে তৈরি করে না ওইভাবে। কিন্তু আমারটা সিমেন্ট বা কোনো কিছু রড কোনো কিছু ইউজ করিনি, একদম খালি মাটি দিয়ে বানাইছি। গাইস এই চুলাটা বানানোর পিছনে অনেক কাহিনী আছে। কাহিনী কি জানেন? আমার একটা চাচি চুলাগুলো বানাইতে পারে, আমি টানা 2 বছর হয়ে গেছে ঘুরছি,
উনি বানাই দিবে বলতে বলতে পরে আর বানাই দেয় না। পরে আর কী করবো, রাগ করে নিজেই চুলাটাকে বানাইছি। তাও বানাইছি বেচারা। চুলাটা বানানোর পরে যখন ছাদে রোদে দিয়েছি তখন আমার ভাগিনা খেলতে যেহেতু বোঝে না, ছোটো মানুষ, ও ও কী করছে, ভেঙে ফেলছে। তারপরে আবার বানাইছি, তারপরে আবার সে ভেঙে ফেলছে, তারপরে আবার বানাইছি। সে আমাকে বলে যে সানু এভাবে এভাবে স্লাইস করবা, এভাবে এভাবে কাটবা, মানে আমাকে দেখা দিতেছে ভাঙ্গা যে এইভাবে এভাবে সুন্দর করে ডিজাইন করার জন্য। এই আর কি কাহিনী। ভাগিনা বোঝে না, ছোট্ট মানুষ, 3-4 বছর বয়স। যাই হোক, তারপর আমার চুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাতে রান্নতে পারতেছি, দেখতে পারতেছেন গাইজ। আর গাইজ কথা বলতে বলতে আমার এখানে গরুর গোছার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। আর এখন আমি আবার নেক্সটে তেল দিয়ে দিচ্ছি নুডলস রান্না করার জন্য। এখন গাইজ আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে নেড়ে এগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি গাজর কুচি দিয়ে দেবো। পেঁয়াজ গাজর কুচি আর কাঁচামরিচ এগুলো একসাথে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে তারপরে ওই যে আগে থেকে গরুর কষার আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আগে থেকে ভেজে রাখছি, ওইগুলো এটির সাথে অ্যাড করে দেবো গাইস। তারপরে আমি এটি সুন্দরভাবে ভেজে নিতেছি, দেখতে পাচ্ছেন। জানি আপনারা হাসতেছেন আমার এই রান্নার রেসিপি দেখে, যে এত কম তেল দিয়ে কীভাবে রান্না করতেছেন। আসলে কম তেল দিয়ে রান্না করলেও খাইবেন তো এখানে কিছুই হয় না। তবে আপনি যত কম তেল খাবেন আপনার স্বাস্থ্যের জন্য ততই ভালো। তবে বড় কথা এটা না, যখন রান্না করে যখন ডেকোরেশন করেছে তখন না খাওয়ার মজার থেকে দেখাটাই মশলা এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা, আর খেতেও অনেক মজা হয়েছে। মজা হবে না কেন, দুইটা ম্যাগি মশলা আমি এখানে অ্যাড করেছি না, মজা হতেই হবে। গাছ দেখতে পাচ্ছেন আমি এখন সব কিছু একসাথে দিয়ে আলু আর গরু সব কিছু এভরিথিং সব কিছু একসাথে অ্যাড করে দিয়ে তারপর একটু ভালোভাবে মিক্স করে চাল করে নিতেছি, ভেজে নিতেছি। সব কিছু যখন হয়ে যাবে তারপর লাস্ট পজিশনে এসে আমি নুডলসগুলো ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই একটা তো আগে দিয়েছি ম্যাগি মশলা, আর ওইটা দেবো নুডলসগুলো যখন ফ্রাই প্যানে দেবো তখন এটার উপর দিয়ে ম্যাগি মশলাটা নুডলসের উপর দিয়ে দেবো। তারপরে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটু চাল দিয়ে মানে 1 মিনিটের মতো চাল দিবেন, তারপর দিয়ে তারপরে উঠায় নেবেন। তারপর একটা আপনার মতো সলভ করবেন ডিজাইন করে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি নুডলসগুলো দিয়ে। এখন আমি ম্যাগি মশলাটাও এখানে অ্যাড করে দেব, আর সাথে একটু সামান্য হলুদ দিয়ে দেবো। একটু হলুদ কালার দেখতে অনেক ভালো লাগে। গাইস ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে, তারপর আমি ভালোভাবে 1 মিনিট চাল করে নেব সুন্দর করে, যেন সব কিছু মিক্স হয়ে যায় সুন্দরভাবে। এটা কিন্তু বেশি চাল, এটা আগুনের তাপটা অনেক কম রাখতে হবে যেন পড়ে না যায়, যেন নরম না হয়ে যায়, একদম মিডিয়াম, একদম একদম লো আগুনে এটাকে রান্না করতে হবে নুডলসটাকে। দেখতে পাচ্ছেন গাইজ আমার নুডলস অলরেডি রেডি হয়ে গেছে প্রায়। এই যে আমার নুডলস রান্না রেডি, আমি চুলা থেকে নামাই নেব। গাইজ ফ্ল্যাশ লাইট দেওয়া যার কারণে এটা এমন লাগতেছে কালারটা, কিন্তু যখন আমি ডেকোরেশন করবো সাজিয়ে তখন অনেক সুন্দর লাগবে। গাইজ এখন আসে না আরেকটা জিনিস সারপ্রাইজ, এখন আমি বাদাম ভাজবো তেলের মধ্যে। তাও বাদাম ভাজা আমার জীবনের ফার্স্ট টাইম। বাদাম ভাজবো, ফার্স্টে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু জাল দিয়েছি। যখন একটু বাদামগুলা ফোটা শুরু হয়েছে তখন একটু লবণ দিয়ে দিয়েছি, না সরি তার একটু আগে লবণটা দিয়েছি সামান্য, যেন লবণটা না দিলে আমার কাছে বাদামটা কেমন কেন লাগে, যার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। তোমরা কি লবণ দিয়ে ভাজো সেটা কমেন্ট করে জানাবা। তবে গাইজ আমার বাদাম ভাজা স্টার্ট, তোমরা দেখতে থাকুন বাদাম কীভাবে ভাজতেছি। গাইজ বাদাম আমাদের জন্য, আমাদের শরীরের জন্য অনেক অনেক হেলথ একটা খাবার।
যেমন আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকার করে বাদাম। আর স্বাস্থ্যের কথা তো কোনো তুলনাই নেই, তোমরা গুগলে সার্চ করে দেখে নিও বাদামের উপকারিতা, এত কি বলে শেষ করা যাবে না। গাইস, আমি পাস্তা বাদাম, তারপরে কাজু বাদাম এগুলো কখনোই মানে কিনি নাই, তবে যখন আমার সামর্থ্য হবে ইনশাল্লাহ আমি কিনবো। এখন তো এত বড় লোক না যে এত 1200 টাকা দিয়ে তো বড় লোকি বাদাম খেতে পারবো না, তো আমি গরিব বাদাম খাবো। গাইস দেখতে পাচ্ছ আমি নুডলসটাকে তার বাদাম ভাজার ফাঁকে যে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর এগুলো হচ্ছে গাজরকে স্লাইস করে কেটে ফুল বানিয়ে নিয়েছি নিজের পছন্দের মধ্যে। তারপরে গাইস দেখতে পাচ্ছ এখন নুডলসের কালারটা সত্যি সত্যি জাস্ট ওয়াও, খেতে অনেক দারুণ হয়েছে। তবে গাইস তোমরা হয়তো চুলাতেও ভাবছো যে কালারটা কেমন, খেতে জানি কেমন, তো আসলে গাইস ওটার সময় ফ্ল্যাশ লাইট দেওয়া ছিল যার কারণে এমন হয়েছে। সো গাইস আমি জানি না কীভাবে নুডলস রান্না করে, বাট আমি আমার মতে রান্না করি। তো গাইস এখন আমি আমার ভাইকে দেওয়ার জন্য নুডলস প্লেটে নিয়ে নিচ্ছি। আমার ভাইকে এই যে গাইস আমার ভাইয়ের জন্য রেডি নুডলস, এখন ভাই খাবে। ভাইয়ের বললাম যে ভাইতে খাই রিভিউ দে, বাট ভাই বলতেছে না আমি পারবো না, আমার লজ্জা লাগে। যাই হোক, আমার রিভিউটা আমাকে দিতে হবে তাই না? সো গাইস আমি একটু খেয়ে নিলাম, দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। গাইস যেহেতু আমার ভাইয়ের রিভিউ দিতেছে না, তাই আমি নিজেই রিভিউ দিতেছি। সো গাইস আমার ভাইয়ের জন্য আবার একটা প্লেটে নিয়ে দিয়ে দিচ্ছি, বাট আমার ভাইকে তো আর এটা দেবো না, জুটাটা তো ভাইকে দেবো না। সো গাইস এটা আমি খেয়ে নিচ্ছি। গাইস মাশাল্লাহ অনেক মজা হয়েছে। সো গাইস তোমরা আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখো আসলে মজা হয়েছে কিনা। তবে নুডলস আমার খুবই একটা পছন্দের খাবার, খুবই। আর আমার ভাইয়ের জন্য এই যে রেডি নুডলস, এখন আমি আমার ভাইকে দিয়ে দেবো এটা। গাইজ আর নুডলস খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমার ছোট বোনকে নিয়ে হচ্ছে একটু সকাল সকাল হেঁটে আসে। আর সবাই বলতেছে নদীতে নাকি প্রচুর পানি হয়েছে, নদীর পানি দেখার জন্য যাব। তো গাইজ আমি এখন আমাদের গেটের বাইরে চলে আসছি, বাড়ির গেটের বাইরে, এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের সাইড। আর পুকুর পাড়, এটা হচ্ছে পুকুর ঘাট আমাদের। পুকুর ঘাটে আমার বোনকে বলতেছে যে তাড়াতাড়ি করে তো মানুষ চলে আসবে, যত দিন মানে সকাল সকাল গেলে ভালো আর কি, মানুষ থাকে না, পরে মানুষ চলে হয়। রোড তো হাই রোড, যার কারণে এটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট সাইড গেট। সো গাইস এখানে কত আড্ডা দিয়েছি ছোটোবেলা সবাই বসে বসে, সত্যি আগেকার দিনগুলো এখন খুবই মিস করি। ছোটোবেলার বান্ধবীরা অনেক মিস করি, খুবই মিস করি। সেখানে সবাই সবার মতো হাজব্যান্ডের বাড়িতে আছে, কেউ পড়তেছে। তো আজকে আমাদের বাড়িতে বিয়ে ছিল একটা ভাইয়ের, একটা চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, ভাইয়ের বিয়ের গেট। তবে গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেহেতু দিন থেকে গেটের মানে ডেকোরেশনটা দেখা যাচ্ছে না, ডেকোরেশনের কোনো ওষুধ আমি নিইনি। আমার বোনে হাঁটতেছে তো ভাবলাম বোনের একটু ভিডিও নিয়ে নিই। গাইজ শৈশবের স্মৃতিগুলো খুবই মনে পড়ে যায়। এটা হচ্ছে আমার শৈশবের স্মৃতির জায়গা। গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা আমাদের প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয় থেকে আমি 5 পর্যন্ত কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, এখানে আমি মুক্ত কোরআন শিখেছি। এখানে অনেক স্মৃতি, ছোটবেলায় সবার আগে মুক্তবে চলে আসতাম, আসার পরে মুক্তবে সব কিছু ঝাড়ু দিতাম, ফ্রেশ করতাম, তারপরে মানে ফ্লোর মুছতাম, এভরিথিং কাজ করতাম। আমি ভালো লাগতো মসজিদে কাজ করতে। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ, ফুল গাছ লাগানো। গাইস আমাদের মসজিদটা কেমন, ডিজাইনটা কেমন সুন্দর হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই পুকুরে কত মাছ ধরছে গাইস ছোটবেলায়, আম্মু কত বকা দিত মারতো, যে স্কুলে পাঠাইছি তো এখানে মাছ ধরা মানে গাওটা একদম, মাছ দেখলাম আমি ধরা বন্ধ করতাম না। আমরা 3 বান্ধবী ছিলাম, 3 জনে মাছ ধরতাম, খুবই মায়ের খেতাম, মাছও ধরতাম। গাইস কথা বলতে বলতে আমরা নদীর পাড়ে এসে বসছি, রোডের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন নদীতে পানি গতবারে তো কমে হয়েছে, গতবার তো বন্যা এসেছে, কি এক অবস্থা ছিল
24-এর বন্যা সবকিছু ডুবে গেছে আমাদের কুমিল্লা। এখন আল্লাহর রহমতে তেমন বন্যা হয় নাই, পানি হয়েছিল বাট কমে গেছে। গাছ এগুলো হচ্ছে সবজি বাগান, সবজি এখানে সবাই সবজি চাষ করে। গাইজ একটা জিনিস দেখেন, আমাদের গ্রামের মানুষ কত ভাগ্যবান, আল্লাহ গ্রামের মধ্যে কত রিজিক রাখছে দেখেন। এত সুন্দর কচু গাছ, গাইস দেখেন এখানে কত কচু গাছ সুন্দর কিনে কচু আমরা কেউ বাগান, খাইতেছি না, মাশাআল্লাহ। কচু গাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই একটা হেলথ খাবার, যেটা আমাদের জন্য অনেক ভালো। কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। তো গাইস আমি তো কচু শাক দেখে, শাক আমার খুবই পছন্দ, কচু শাক দেখে লোভ নাই সামলাতে পারতেছে না, বলতেছে ছোট বোনকে যে কচু শাক নিয়ে নিয়ে চল, বলতেছে যে না আজকে না অন্যদিন। তো গাইস আমি আমার বাসায় চলে আসছি, এখন আমি ঘেরতে ঢুকে যাব। আর গাইস দেখতে পাচ্তেছেন উম, উম, এই হচ্ছে আমার হচ্ছে হেয়ার কেয়ার টিপস। আমি ওভারনাইট মেথি আর কালো জিরা ভিজিয়ে রাখছি, তারপরে এটাকে আজকে আমি হেয়ার প্যাক হিসাবে মাথার মধ্যে অ্যাপ্লাই করব। যার জন্য আমি এখন মেথি আর হচ্ছে কালো জিরার জলটা, কালো জিরার পানিটা আগে থেকে ছেঁকে নিয়ে সেটার মধ্যে আমি কি করব, ইয়ে করব, হেয়ার প্যাক দেব। হেয়ার প্যাক হচ্ছে এটা আমার সিক্রেট হেয়ার প্যাক, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, পেজের নামটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। পিকেজি হেয়ার প্যাক, এটা দিলে কি হয়, চুল পড়া বন্ধ হয়, তারপরে ছোট ছোট বেবি হেয়ার হয়, তারপরে মাসে 2 থেকে 3 ইঞ্চি চুল লম্বা হয়। আর এটা আমার ফার্স্ট প্যাকেট, এক প্যাকেট আনছি। তো এই হেয়ার প্যাকের বক্সটা সম্পূর্ণ 2 বক্স হয়েছে, তবে এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে গাইজ। গাইজ এটা কিন্তু প্যাকেটের ছিল, তবে গাইজ এই হেয়ার প্যাকের বক্সটা কিন্তু অন্য পেজের, ওটা নিয়েছিলাম, ওটা ভালো করে নাই। ওটার পেজ ছিল লিমা বিউটি কেয়ার 2.0, 0.2 সরি। সো গাইজ কথা বলতে বলতে আমার এই হেয়ার প্যাকটা রেডি করা হয়ে গেছে, এটাকে আমি এক জায়গায় রেস্টে রেখে দেব। আর ওইদিকে আমি মেথি আর কালো জিরাকে ভালোভাবে শিলপাটায় পেস্ট করে নেব। আমার যেহেতু ব্লেন্ডার নেই, তোমাদের তো ব্লেন্ডার আছে, তোমরা ব্লেন্ডার করে নিতে পারো, বাট আমার ব্লেন্ডার নেই, তাই আমি শিলপাটার মধ্যে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নিতেছি, আগে থেকে যেগুলো রাখা হেয়ার প্যাকটা আর হচ্ছে যে পেস্টটা একসাথে সুন্দরভাবে মিক্স করে নিতেছি। দেখতে পাচ্ছেন গাইস, ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আমার পুরো চুলের গোড়ার মধ্যে এটাকে ম্যাসাজ করব সুন্দরভাবে। পুরো চুলের গোড়ার মধ্যে আমি ভালোভাবে হেয়ার প্যাকটা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। যে যার মতো রাখতে পারে, কেউ 20 মিনিট রাখে, কেউ 25 মিনিট রাখে, কেউ আধা ঘন্টা রাখে, কেউ 1 ঘন্টা রাখে, তবে আমি মনে করি যে 1 ঘন্টা রাখলেই বেস্ট গাইস। তারপরে গাইস আমার সময় কাটতেছে না, আমি ঢেউতে বর্তমানে, তারপরে ঢেউ ভর্তা খেয়ে নিলাম। তারপরে দেখতেছি যে আমার ভাই আমাকে ডাকতেছে, কেন ডাকতেছে, বলতেছে জিলিপি খাবি, তোর জন্য জিলিপি নিয়ে আসছে আপু। তারপরে আমাকে এনে দিচ্ছে, তারপর আমি খেলাম, সত্যি অনেক ভালো লাগছে। ছোটোবেলা আমরা আমার ভাই বোনকে মুক্তবে কিছু দিলে না খেয়ে এনে দিতাম, আর এখন আমার ভাই আমাকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা, সত্যি ভাই বোনের খুনসুটি অনেক ভালো লাগে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। আর বিকেলের নাস্তা কফি আর হচ্ছে বিস্কিট, তবে কফির কালারটা এমন দেখাচ্ছে কেন জানেন গাইস, কারণ আমি মিনি প্যাকেট নিয়েছি, একটার সাথে 2 কাপ পরিমাণ, 3 কাপ পানি দিয়ে বানাইছি, মানে এই জন্য হয়তো এমন হয়েছে, কারণ আমি তো একা খাবো না, আমার ভাই বোন আছে না, যে কারণে। তো গাইজ আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।